পড়হা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত কয়েকদিন ধরে প্রশ্ন উত্তরের যে আমরা সেশন শুরু করেছি, আপনারা দোয়া করেন আমরা যেন সাকসেস হতে পারি, কামিয়াব হতে পারি এবং ইসলামের কানুন বিধান নিয়ম নীতিগুলো যেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যেন পৌঁছাতে পারি, এই দোয়া করবেন। আর একটা আবদার জানাচ্ছি, যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো এবারে আমরা আমাদের প্রশ্ন দিকে এগোচ্ছি। আপনার জন্য এবারে প্রশ্ন, কে স্বপ্ন যোগে কুরবানির আদেশ পেয়েছিলেন? আপনাকে অপশন দিচ্ছি। অপশন এ হযরত আদম আলাইহিস সালাম, বি হযরত দাউদ আলাইহিস সালাম, সি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ডি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমি আল্লাহর উপরে ভরসা করে বেছে নিয়েছি অপশন সি, ইব্রাহিম আলাইহিস। অপশন সি ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার দেওয়া উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখেছিলেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উনি স্বপ্নের মধ্যে দেখেছিলেন যে তিনি নিজের সন্তানকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে কুরবানির আদেশ পেয়েছিলেন। মাশাআল্লাহ, আমরা আরেকটা প্রশ্নের দিকে আগাবো। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তার উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এ ঈদগাহ না আসতে, বি গোশত না খেতে, সি কোন কাজে না আসতে, ডি মসজিদে না আসতে। আমি আল্লাহর উপরে ভরসা করে বেছে নিয়েছি অপশন এ, ঈদগাহ না আসতে। ঈদগাহ না আসতে, অপশন এ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, আমরা জানতে পারলাম যাদের কাছে অর্থ আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয় তাহলে তাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন ঈদগাহে না আসে। তো আমি আপনাদের কাছে এটাই আবদার জানাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাদেরকে অর্থ দিয়ে থাকে, সামর্থ্য দিয়ে থাকে, ধন সম্পদ দিয়ে থাকে, তাহলে এই আজিমুশ শান একটি ইবাদত কুরবানি আপনারা পিছনে থাকবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।